2026 সাল নতুন বছর শুরু হলো এবং বছরটা শুরু হলো কোচ স্যাকিংয়ের মধ্য দিয়ে এবং জানুয়ারি মাসে আমরা 3টা কোচ স্যাক হতে দেখলাম। তো জানুয়ারির 1 তারিখে স্যাক হলো চেলসির এনজো মারেস্কা, যে ডিসেম্বর মাসেও ইপিএলের সেরা কোচ নির্বাচিত ছিলেন, কিন্তু মাত্র 6 ম্যাচের বাজে পারফরমেন্সে চেলসি তাকে স্যাক করে দিল। এরপর আমরা দেখলাম ম্যানচেস্টার ইউনাইটেড অ্যামোরিয়ামকে স্যাক করে দিল। ম্যানচেস্টার ইউনাইটেডেরও অবস্থা ভালো না, তাদের পারফরমেন্স খুবই খারাপ যাচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলতে গেলে আমরা যদি বলি, ম্যানচেস্টার ইউনাইটেড যখন টেন হেগকে নিয়ে আসে তখন তারা বলছিল তাকে আমরা 3 বছর সময় দিব। এরপর যখন তাকে স্যাক করা হলো, রুবেন অ্যামোরিয়ামকেও নিয়ে আসলো, তখনও বলা ছিল যে আমরা তাকে 3 বছর সময় দিব, সে কী করতে পারে তারপর দেখব। কিন্তু এটাও আমরা দেখলাম তা হলো না, অ্যামোরিয়ামকেও স্যাক করা হলো। আর জাভি আলোনসো কিছুদিন আগে যে স্যাক হলো বার্সেলোনার সাথে হারার পর, তো অনেকে বলছে যে নিজে স্যাক হয়েছে কারণ রিয়াল মাদ্রিদ প্লেয়ারের ইগো বেশি। আবার আমি অনেক নিউজ দেখলাম যে রিয়াল মাদ্রিদে সে থাকতে চেয়েছিল কিন্তু রিয়াল মাদ্রিদ না করে দিয়েছে। তো আমি কালকে একটা নিউজ দেখলাম যে রিয়াল মাদ্রিদের লকার রুমে 2টা গ্রুপ চলতেছে। একটা হচ্ছে এমবাপ্পে, আর্দা গুলার, চুয়ামেনি, এদের গ্রুপ যারা বিলিভ করে যে শাভি আলোনসো থাকুক। আরেকটা গ্রুপ হয়ে গেছে ভিনি, রদ্রিগো, বেলিংহাম, ভালভার্দে, যে তারা চায় না যে শাভি থাকুক, তার ট্যাকটিক্সে কোনো বিশ্বাস নেই। তো জানি না এই বছরে বিশ্বকাপের একটা বছরে যে কী হতে চলেছে ফুটবলে, স্যাকিংয়ের মধ্যেই শুরু হলো। আর রিয়াল মাদ্রিদের কথা বলতে গেলে তাদের মিডফিল্ডারের সমাধান খুবই জরুরি। তো দেখা যাক পুরো বছরে কী হয়। আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।